আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন যাচ্ছে সময়? আজকে তোমাদের কাছে নিয়ে আসছি ভেক্টরের সুপার 4টি টপিক। যে টপিক থেকে তুমি ইউনিভার্সিটি বলো, আহ, তুমি বোর্ড পরীক্ষা বলো, দেন তুমি কম ভেক্টর থেকে কোশ্চেন আসলে এর বাইরে কোশ্চেন আসে না। দেন এই 4টা টপিকের ভিতরে একটা কোশ্চেন থাকে। একটা টপিক আসলে, একটা কোশ্চেন আসলে, এখন দেখি। দেন আমাদের টপিক ওয়ানে কি আছে আমরা খেয়াল করি। টপিক ওয়ানে আছে একক ও সমান্তরাল একক ভেক্টর। মানে কি, একটা একক ভেক্টর অথবা কি সমান্তরাল একক ভেক্টর। দেখেন এই জায়গায় একটা ভেক্টর দেওয়া আছে। আগে একটা ফর্মুলাটা আমরা একটু দেখি। এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে দেন হলে একক ভেক্টর মানে কি এ ভেক্টর, এবং এ ভেক্টরের মান, এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে আমরা যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে কি একক ভেক্টর। দেন আগে আমরা একক ভেক্টর চিনবো, তারপর আমরা কি চিনবো, তারপর আমরা সমান্তরাল একক ভেক্টর চিনবো। দেখেন আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এ সমান সমান আই আই হেড প্লাস 2 জে হেড মাইনাস 3 কে হেড হলে এ বরাবর একক ভেক্টর নির্ণয় করে। দেন আমাদের কি ভেক্টর নির্ণয় করতে বলছে? আমাদের একক ভেক্টরটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন আমরা একক ভেক্টরটা নির্ণয় করে ফেলি। এ ভেক্টর একক ভেক্টর সমান সমান এ ভেক্টর আর হচ্ছে কি এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর এ ভেক্টরের মান কি? তাহলে দেখেন আই হেড প্লাস 2 জে হেড মাইনাস 3 কে হেড। দেন তাহলে নিচে কি তার মানটা কিভাবে? রুট ওভার আয়ের সহগ কত? 1 স্কোয়ার প্লাস জে এর সহগ কত? 2 স্কোয়ার প্লাস কে এর সহগ, তাহলে কে এর সহগ কি -3 স্কোয়ার। তাহলে তার মানটা আমরা কত পাচ্ছি? তার মানটা আমরা পাচ্ছি আই হেড প্লাস 2 জে হেড মাইনাস 3 কে হেড। আর এদিকে দেখেন কত পাচ্ছি? এদিকে পাচ্ছি 14। তাহলে আমরা এটা একক ভেক্টরের মান পেয়েছি। এখন দেখেন একক ভেক্টর আমরা মান পেয়েছি। এখন যদি আপনাকে কোশ্চেন করে যে এ বরাবর এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো, কি বের করো? সমান্তরাল একক ভেক্টরটা যদি বের করতে বলে, যে দেখেন সমান্তরাল একক ভেক্টর কি? সমান্তরাল একক ভেক্টর। যদি সমান্তরাল একক ভেক্টর কথাটা উল্লেখ থাকে, দেন আমরা একক ভেক্টরটাই বের করব। আমরা কি বের করব? আমরা একক ভেক্টরটার মানই বের করব। দেন তার আগে আমরা শুধু প্লাস মাইনাস ইউজ করব। কি ইউজ করব? সে একক ভেক্টরটা বের করব, তার আগে আমরা কি ইউজ করব? প্লাস মাইনাস। দেন প্লাস মাইনাস আই হেড প্লাস 2 জে হেড মাইনাস 3 কে হেড কত? 14। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে যদি আমাদেরকে সমান্তরাল একক ভেক্টর বলে দেয়, তাহলে ওই জায়গায় আমরা কি করব? ওই জায়গায় জাস্ট আমরা প্লাস মাইনাস ইউজ করব। এখন দেখেন একটা কোশ্চেন দিয়ে বলতে পারে যে একটা ভেক্টর দেন এ ভেক্টর বরাবর সমান্তরাল একক ভেক্টর বের করো। এমসিকিউ যদি দেখি, আমি 100% নিশ্চিত করে বলতে পারি এমসিকিউ নাম্বার এতে থাকবে যে একক ভেক্টরের মানটা আমরা করেই আমরা এ ভেক্টর এর মানটা এ আছে তো, দেন প্লাস মাইনাস ছাড়া, দেন ওইটাকে আমরা কারেক্ট করে লাগিয়ে ফেলবো। কিন্তু এটা আমরা সবচেয়ে বেশি যে জায়গাটা ভুল করি, যদি সমান্তরাল একক ভেক্টর থাকে তাহলে এই জায়গায় কি থাকবে? প্লাস মাইনাস থাকবে। এখন দেখেন আসতে পারে শুধু সমান্তরাল না দিয়ে বলতে পারে সদৃশ সমান্তরাল একক ভেক্টর। কি? সদৃশ সমান্তরাল একক ভেক্টর। যদি সদৃশ সমান্তরাল একক ভেক্টর হয়, এই জায়গায় শুধু প্লাস থাকবে, দেন এই একক ভেক্টরের মানটা হবে কত? সবাই কথাটা বুঝতে পারছেন? তাহলে কি থাকবে? শুধু প্লাস থাকবে, দেন একক ভেক্টরের মানটা হয়ে যাবে। যদি বলি বিসদৃশ একক ভেক্টর, যদি বিসদৃশ বলে দেই, দেন তাহলে কি সেম থাকবে। বিসদৃশ বলে দিলে তাহলে সেম থাকবে। এখন আশা করছি সবাই বুঝে গেছেন যে বিসদৃশ হলে কি থাকবে? মাইনাস থাকবে। দেন সে একক ভেক্টরটা হবে 2 জে মাইনাস 3 কে হেড বাই রুট ওভার 14। দেন এখন আমরা যদি একক ভেক্টর আসুক, সমান্তরাল একক ভেক্টর আসুক, সদৃশ সমান্তরাল একক ভেক্টর আসুক, বিসদৃশ সমান্তরাল একক ভেক্টর আসুক, আমাদের কাছে কি 1 সেকেন্ডে সমাধান আছে। হ্যাঁ, এটা আমি বারবার বলতেছি, এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি সমান্তরাল একক ভেক্টর বলে দেই, দেন এই জায়গায় কি ইউজ করবেন? আগে প্লাস মাইনাস ইউজ করবেন। এখন আসেন আমরা টপিক 2 দেখেন। টপিক 2 তে আছে যে ডট এবং ক্রস গুণন। টপিক 2 তে কি আছে? ডট এবং
ক্রস গুণন, তাহলে কি ডট এবং ক্রস। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এ ডট বি মানে কি এ বি কস থিটা, এ ডট বি কি এ বি কস থিটা, আর এ ক্রস বি কি এ বি সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি একটা ভেক্টর লম্ব বলে, যদি একটা ভেক্টর লম্ব মানে কি 90 ডিগ্রি, তাহলে এ বি cos 90 মান কি 0, তাহলে এ ডট বি সমান সমান 0 হলে তাহলে কি একটা ভেক্টর লম্ব, তাহলে কি একটা ভেক্টর লম্ব। তা আমরা কিভাবে বলতে পারি যে এ ডট বি সমান সমান যদি 0 হয় তাহলে ওই ভেক্টরটি লম্ব। এখন যদি দেখেন একটি ভেক্টর বলে সমান্তরাল বলে, একটা ভেক্টর কি সমান্তরাল বলে, তাহলে কি সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রি মান কত 0, তাহলে এক ক্রস বি এর মান যদি 0 হয়, কি এক ক্রস বি এর মান যদি 0 হয় তাহলে ওই ভেক্টরটা কি সমান্তরাল ভেক্টর, ওই ভেক্টরটা কি সমান্তরাল ভেক্টর। এখন যদি একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি বলে দেই যে যে এ ভেক্টরের মান এত হলে যে এটা সমান্তরাল ভেক্টর বের করো, তাহলে কি হবে, প্রথমে এ এক্স এর সহগ বাই বি এক্স এর সহগ, এ ওয়াই এর সহগ বাই বি ওয়াই এর সহগ, এ জেড এর সহগ বাই বি জেড এর সহগ। আমরা এটা কি খুব সহজে বের করে নিতে পারবো, কিভাবে খুব সহজে আমরা বের করে নিতে পারবো, দেন এটা আমরা করব। তাহলে দেখেন আমাদের এক্সাম্পল 1 এ কি দেওয়া আছে, এক্সাম্পল 1 এ সমান সমান একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে কি এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ডট বি বের করার জন্য বলছে। তাহলে এ ডট বি মানে কি, এখন আমরা বলে দিই যে আই ইন্টু আই, কি আই ইন্টু আই, দুইটা ভেক্টর যদি একই ধরনের হয় তার মান কত 1, দেন জে ইন্টু জে হলো তার মান 1, কে ইন্টু কে হলো তার মান 1। তাহলে এ ডট বি কি, তাহলে এ ডট বি মানে কি আই মাইনাস 2j প্লাস কি 3k, তাহলে ডট 2i প্লাস জে মাইনাস কে। তাহলে দেখেন আই কত হয়েছে 1, দেন সহগ কত আছে 2, দেন জে এর সহগ কত আছে -2, এই জে এর সহগ কত আছে কিছু নাই, জাস্ট এই জায়গায় কি -2, আর এই জায়গায় কে সহগ কি আছে -1 আর 3, তাহলে কি -3, আলটিমেটলি তার রেজাল্টটা কত হচ্ছে -3। তাহলে যদি আমরা একটা ডট গুণন বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, যে আই ইন্টু আই, যে একই প্রজাতির কোন ভেক্টর হলে তাহলে তার মানটা কত হবে 1 হবে। কথাটা বুঝতে পারছেন, দেন তার মান বেরিয়েছে 3 বেরিয়েছে। এখন দেখেন আমাদেরকে এই জায়গায় একটা দুটো তিনটা ভেক্টর দিয়ে বলছে যে এটা প্রমাণ করো যে এক ভেক্টর ক্রস বি এবং এই দুইটা ভেক্টরের সাথে ক্রস সি ভেক্টরের মান বের করো। তাহলে দেখি, তাহলে আমরা প্রথমে কি বের করব, প্রথমে আমরা এ ক্রস বি বের করব। তাহলে যদি আমরা এ ক্রস বি ভেক্টর বের করি, এ ক্রস বি, তাহলে এটা কি হইতেছে, প্রথমে আই হেড লিখবো, তারপরে জে হেড, তারপরে কে হেড, তারপর উপরে কি লিখবো, যে এ ভেক্টরের আয়ের সহগ, আয়ের নিচে কি আয়ের সহগ 2, জে এর নিচে কি জে এর সহগ -1, যেহেতু কে এর মান নাই তাহলে কে এর মান কি 0। এখন যদি আবার বের করি, তাহলে বি ভেক্টরের মান, তাহলে বি ভেক্টর আয়ের সহগ কত 1, জে এর সহগ কত, জে এর সহগ 1 এবং কে এর সহগ কত 1, সবগুলা মান কি 1। তাহলে আমরা যদি এই জায়গায় আই রেখে তাহলে কত -1 প্লাস -0, আচ্ছা প্লাস মানে সমস্যা না, -0। এখন যদি প্লাস দেই তাহলে প্লাস জে, তাহলে ব্যাপারটা কি উল্টা হয়ে যাবে, 0 -2। এখন দেখেন তাহলে কি বেরিতেছে, তাহলে আচ্ছা এটা আমরা নিচে লিখতেছি জায়গার সংকীর্ণতার কারণে, তাহলে প্লাস কে কি বেরিতেছে, দেন প্লাস কে বেরিতেছে তাহলে 2 + 1, প্লাস কে বেরিতেছে 2 + 1, তাহলে দিন শেষে মানটা কি বেরিতেছে মাইনাস আই হেড -2j হেড প্লাস কি প্লাস হচ্ছে কে হেড। কথাটা বুঝতে পারছেন, তাহলে কি -i হেড -j হেড প্লাস কে হেড। দেখ এখন যদি আমরা বের করি এ ক্রস ভি, এ ভেক্টর ক্রস ভি ভেক্টর, দেন তার সাথে আমরা কি করি ক্রস সি করে দিই, তাহলে দেখেন এটার মধ্যে কি পাইতেছি আই জে আর কি কে। তাহলে আয়ের সহগ কত, এ ক্রস বিতে -1 -2 আর হচ্ছে কি এই জায়গায় হচ্ছে 3k, এই জায়গায় কি হবে 3k হবে, তাহলে তার মান কত 3। তাহলে দেখেন, তাহলে সি এর সহগ কত, সি এর ওই জায়গায়
আয়ের মান কত -2 আর এটার মান 0, দেন তার মান 1। তাহলে যদি তার মানটা আমরা বের করি, তাহলে আয় রাখলাম, রেখে তাহলে কত হয় -2 -0 প্লাস, এখন যদি জে রাখি তাহলে জে রাখলে কত হয় -6 প্লাস 1, আর যদি কে রাখি কে রাখলে হয় 0 - 4। তাহলে দিন শেষে রেজাল্টটা দেখেন, রেজাল্টটা এদিকে নিয়ে আসতেছি, এই রেজাল্টটা এদিকে লিখতেছি, এদিকে কি লিখতেছি দেখেন, -2i hat, তারপরে কি বেরিতেছে দেখেন 2i hat, তারপর জে শক কত -6 থেকে, তাহলে -5j hat, আর কি -4k hat, কি -4k hat, দেন তার কি এটা রেজাল্টটা কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে তার সাথে কি ক্রস সি ভেক্টর, দেন এটা কি আমাদের আলটিমেটলি এটা আমাদের কি আসছে, রেজাল্ট আসছে। দেখেন এই প্রশ্নটা কত জায়গায় আসছে, এই প্রশ্নটা আসছে বুয়েটে, কোশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জাস্টে আসছে, তিন জায়গায় আসছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এটা। এখন দেখেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে এর মান কত হলে এ ভেক্টর এবং এ ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, পরস্পর কি হবে, সমান্তরাল ভেক্টর বা সমান্তরাল হবে। এখন এটা কুমিল্লা বোর্ডের 19-20 এর কোশ্চেন, লাস্ট ইয়ার এটা কোশ্চেন। দেখেন এটার মান আমরা কিভাবে বের করতে পারি। তাহলে দেখেন একটু আগে যখন আমরা ফর্মুলা শিখছিলাম, ফর্মুলাতে কি ছিল, ফর্মুলাতে ছিল ax, ফর্মুলাতে ছিল x বাই bx, x বাই কি ছিল bx সমান সমান ay বাই vy। যেহেতু আমরা দুইটা নিয়ে কাজ করলে হবে, যেহেতু একটা এর মান চাইছে, দেন অন্যটার প্রয়োজন নাই। তাহলে কি x কত, x হচ্ছে 2, b কত 6, তাহলে এর মান কত a, j এর মান কত a, আর হচ্ছে bx এর মান কত -3। তাহলে দেখেন আলটিমেটলি তার মানটা কত আসতেছে, a সমান সমান -1, a সমান সমান কত আসতেছে -1, দেন আনসারটা কত হবে, বি হবে আনসারটা। এটা কুমিল্লা বোর্ডের 2019-20 এর কোশ্চেন, সবাই বুঝতে পারছেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে একটা টাইপ অনুযায়ী, যে আপনি এই কোশ্চেন গুলো প্রথমে টাইপটা করলেন, তারপর আপনি এই কোশ্চেন গুলো সলভ করলেন, তাহলে আপনার পুরোটা কনসেপ্ট আপনি ক্লিয়ার হয়ে গেল, দেখলেন। এখন আসেন আমরা মধ্যবর্তী কোণ কিভাবে বের করব। মধ্যবর্তী কোণ বের করব, তাহলে আমরা আমাদের একটা ফর্মুলা ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি এ বি কস থিটা, সমান সমান কি এ বি কস থিটা। যদি এই জায়গার মধ্যে কস থিটা রাখি, কি রাখি, কস থিটা রাখি, তাহলে এই জায়গায় কি থাকবে, এই জায়গায় থাকতেছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি এ বি এর মান। তাহলে এখন যদি এই জায়গা থেকে আমরা থিটা রাখি, তাহলে কি কস ইনভার্স, তাহলে কি কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত এ বি এর মান। তাহলে দেখেন এই জায়গায় আমরা একটা কোশ্চেন সমাধান করে ফেলি। দেখেন এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে ও রাজশাহী ইউনিভার্সিটিতে 2017-18 আসছে রাজশাহী ঢাকাতে, এবং 2018-19 রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন দেখেন আমাদের ফর্মুলাতে যদি আমরা সরাসরি প্রয়োগ করি, একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা থিটা। তাহলে আমরা থিটা সমান সমান কস ইনভার্স এ ভেক্টর বি ভেক্টর বাই কি এ বি এর মান। এখন একটা জিনিস খেয়াল করি, কস ইনভার্স, তাহলে এ ভেক্টর বি ভেক্টর কি 2i প্লাস জে -3k ডট 3i -2j -k, আর তার মানটা যদি আমরা বের করি √, এর মান কত হয় 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। এটা কত হয় যে 3 স্কোয়ার -2 স্কোয়ার প্লাস কত, প্লাস হচ্ছে -1 তার উপরে স্কোয়ার। তাহলে দেখেন কস ইনভার্স, তাহলে কস ইনভার্স যদি এটাকে ডট গুণনের ক্ষেত্রে করে
সবাই খেয়াল করি, দেখি এই জায়গায় আসছে 3, তাহলে কত হয় 6 3 9 7, তাহলে এটা হলে কি হয়, এই জায়গায় হাফ আসে, তাহলে হাফটা আসে কি কস ইনভার্স হাফ চলে আসে। কস ইনভার্স হাফ মানে কত, কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এই জায়গায় থিতার মান আসবে কত 60 ডিগ্রি। তাহলে দেখেন এই জায়গায় 2 নাম্বার আছে কত ডিগ্রি, 2 নাম্বার আছে 60 ডিগ্রি, আমরা খুব সহজে 60 ডিগ্রি দেখাতে পারি। এখন আমরা এইভাবে করে আমরা মধ্যবর্তী কোণ বের করতে পারবো। এখন যদি তোমাকে কোনো অক্ষের সাপেক্ষে বলে দেই, যদি এক্স অক্ষের সাপেক্ষে বলে দেই, তাহলে এ ডট এই জায়গায় এক্স আসবে, এক্স এর সহগটা আসবে। এখন যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে দেই, তাহলে এ ডট এই জায়গায় ওয়াই এর মানটা আসবে। এখন যদি জেড অক্ষের সাপেক্ষে বলে দেই, তাহলে এ ডট জেড অক্ষর মানে কি, প্রথমে এক্স অক্ষর সহগটা কি, এক্স অক্ষের মানে আই এর মানটা আসবে, ওয়াই মানে কি জে এর মানটা আসবে, জেড মানে কি কে এর মানটা আসবে। তাহলে এইভাবে আমরা গুণন করে আমরা তার মধ্যবর্তী কোণটা বের করতে পারবো। এখন একটা দেখেন লম্ব বিক্ষেপ আমরা কিভাবে বের করবো। লম্ব বিক্ষেপ একটা কোশ্চেন আছে, দেখেন এ বরাবর উপর অভিমুখে, এই 3টা কথা থাকতে পারে। কি কথা থাকতে পারে, এ বরাবর থাকতে পারে, এর উপর থাকতে পারে, এর অভিমুখে থাকতে পারে। বি এর লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ চাচ্ছে, বি এর লম্ব বিক্ষেপ চাচ্ছে, যার লম্ব বিক্ষেপ চাচ্ছে তাহলে সেটা থাকবে, দেন তার অপোজিট মানটা যাবে, যেটা বরাবর চাচ্ছে সে মানটা নিচে যাবে, সে মানটা কি নিচে যাবে। তাহলে কি বি এর লম্ব বিক্ষেপ চাচ্ছে, তাহলে বি এর লম্ব বিক্ষেপ থাকবে, নিচে যাবে কি তার অপোজিট মানটা। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করে নিই। তাহলে কোশ্চেনটা বলছে পি ভেক্টরের উপর কি, পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, কিউ ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ কত বলছে। এখন তাহলে আমরা জানি কি আমাদের জনপ্রিয় কোশ্চেন পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে কি পি কিউ কস থিটা। তাহলে এই জায়গায় চাইছে কি, দেখেন চাইছে কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ, কোন ভেক্টরের চাইছে, কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ চাইছে। তাহলে কিউ ভেক্টর লম্ব অভিক্ষেপ চাইছে মানে কি, এই যে কিউ আর কস থিটা এটা এক পাশে থেকে যাবে, তাহলে কিউ কস থিটা যদি এক পাশে থেকে যায় তাহলে কি পি ভেক্টর ডট কিউ ভেক্টর নিচে কি থাকবে, নিচে থাকবে পি এর মান। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর কি হবে, তাহলে পি এর মানটা লিখি 5i মাইনাস 3j প্লাস কত 2k হেড। তাহলে ইন্টু হলে কত হয়, তাহলে 2i প্লাস জে মাইনাস 2k হেড। আর নিচে কত, নিচে পি এর মানটা, তাহলে পি এর মানটা কত 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে কত পাই, ক্যালকুলেশন করে এটা আমরা পাই, দেখেন 5 দোকানে 10, তাহলে 5 দোকানে 10, তারপর হচ্ছে মাইনাস 3, তারপর হচ্ছে মাইনাস 4, তাহলে এর মানটা রুট ওভার কত পাচ্ছি, রুট ওভার 25, 25 9 34 মানে কি 34, 38 পাচ্ছি। তাহলে 38, তাহলে উপরে কত থাকতেছে, উপরে থাকতেছে 3/38। দেন এভাবে যদি আমাদের লম্ব বিক্ষেপ চাই, এখন আমরা চিন্তা করবো যে কোন দিক কার বরাবর লম্ব বিক্ষেপ চাচ্ছে, যার বরাবর লম্ব বিক্ষেপ চাচ্ছে সেটা হবে নিচে, এবং যার লম্ব বিক্ষেপ চাচ্ছে আমরা ওইটা বের করবো। তাহলে এই জায়গায় কি ছিল, বি এর লম্ব বিক্ষেপ ছিল, দেন বি ছিল, তার অপোজিট মানটা হয়েছে। এই জায়গায় কি চাইছে, যে কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে কি আমরা কিউ কস থিটার মানটা বের করছি। এখন যদি পি ভেক্টর লম্ব বিক্ষেপ থাকতো তাহলে কি বের করতাম, পি কস থিটার মান বের করতাম। এই 4টা টপিক থেকে বেশিরভাগ অ্যাডমিশনে বা বোর্ডে সৃজনশীল আসলে এই 4টা টপিক থেকে একটা কোশ্চেন থাকে। আশা করছি সবাই যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন প্র্যাকটিস করলে, যে আমি যে ম্যাথগুলা করায় দিছি আপনারা যদি সেই ম্যাথগুলা করেন, সাথে বিগত ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেন, ইনশাল্লাহ ভেক্টর থেকে আশা করছি আপনার কমন পড়বে। এবং সবাইকে পেজে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি চলে আসবে এবং ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিক ভিডিও আসবে, ও সাথে সাথে প্রশ্ন ব্যাংকেরও সমাধান আসবে। আপনারা যদি পেজে লাইক দেন তাহলে সে অনুপ্রেরণা থেকে আরো অনেক ভিডিও বানাবো, দেন আপনাদের পাশে থাকার এবং সেবা করার চেষ্টা করিব।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।